আসসালামু আলাইকুম। আমি রাকিব, 64 ব্যাচ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। তো আমরা গত লেকচারে বাস্তব সংখ্যা ও অসমতার আমরা কিছু অঙ্ক দেখেছি। সেই অঙ্কগুলো হলো পরমাণ যুক্ত করা, মানে পরমাণ বিহীন করা ছিল, অর্থাৎ পরমাণ যুক্ত ছিল সেটাকে বিহীন করা করতে হতো। এখন যে অঙ্কটা করব অর্থাৎ পরমাণ চিহ্ন যুক্ত, অর্থাৎ পরমাণ চিহ্ন নেই, পরমাণ চিহ্ন নিয়ে আসতে হবে। হ্যাঁ, পরমাণ চিহ্ন যুক্ত আমাদের করতে হবে। সেই অঙ্ক আমরা কিছু অঙ্ক সলভ করব। তো আমরা কিছু অঙ্কর জন্য কিছু অঙ্ক আগে লিখে রাখছি, কমন অঙ্কগুলো, সেগুলো অঙ্ক আমরা সলভ করব। তো আমরা প্রথমে যে অঙ্কটা সলভ করব, প্রথম 1 নাম্বার যে অঙ্কটা, তো প্রথমে অঙ্কটা হচ্ছে এরকম 1, সেটা হচ্ছে যে 2x² প্লাস 5x 5x স্মলার দেন 0। ঠিক আছে, তো আমরা একটা এই অঙ্কটা সলভ করার আগে একটা সূত্র জেনে নেই। সেটা হচ্ছে এরকম, যদি x² ইকুয়াল টু হচ্ছে 25 হয়, তাহলে যদি আমরা কি করি, এই স্কোয়ার টার্মটা উঠিয়ে দিই, তাহলে আমরা এটাকে মডুলাস অফ লিখতে পারি। মডুলাস অফ x ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে আমরা একে যখন বর্গমূল করব তখন এখানে কি একটা কি চিহ্ন আসবে, মডুলাস চিহ্ন আসবে। এটাই হচ্ছে পরমাণ যুক্ত হওয়া। ঠিক অনুরূপভাবে এই ফর্মুলাটাকে ইউজ করেই আমরা এখানে অঙ্কটা করব। তো আমরা প্রথমে কি করি, এখান থেকে আমরা 2 কমন নিই। 2 কমন নিলে কি হবে, x² প্লাস হচ্ছে 5/2x গ্রেটার দেন ইকুয়াল স্মলার দেন 0। তাহলে ওই 2টাকে এই পাশে নিয়ে গেলে তাহলে 0 হয়ে যাবে। x² 5/2x স্মলার দেন 0। আচ্ছা, এখন আমরা কি করব, যে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রটা ইউজ করব। সেটার জন্য আমাকে কি করতে হবে, x তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 নিয়ে আসলাম। আর এইটাকে আমরা কি করব, 5/2 বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের 4 দিতে হবে। 4 দিলে 2 কেটে যাবে, 5/2 আসবে, ইনটু হচ্ছে x। এখানে হচ্ছে b কোনটা, b হচ্ছে 5/4। তাহলে আমরা কি করব, 5/4 তার স্কোয়ার দিব, তার স্কোয়ার। আচ্ছা, তারপর এইটা 5/4 তার স্কোয়ার এক্সট্রা হিসেবে দেওয়া হলো, তাহলে এটা আমরা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে কি হবে, 25/16 স্মলার দেন 0। এখন এই এতটুকুকে কি লেখা যায়, এতটুকু লেখা যায় যে x প্লাস 5/4 তার হোল স্কোয়ার মাইনাস 25/16 গ্রেটার দেন ইকুয়াল স্মলার দেন 0। তাহলে ইকুয়াল টু লেখা যায়, আমরা এটাকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ x প্লাস 5/4 তার হোল স্কোয়ার স্মলার দেন 25/16। আচ্ছা, তাহলে এই পরমাণ চিহ্ন যখন উঠিয়ে দিব, তখন স্কোয়ার যখন উঠিয়ে দিব, অর্থাৎ এখানে বর্গমূল যখন করব, তখন এখানে ঠিক আসবে, মডুলাস চিহ্ন আসবে বা পরমাণ চিহ্ন আসবে, যেটা আগে সূত্র আমরা দেখে আসলাম। এখানে কত হবে, 5/4। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, আমাদের আগে ছিল হচ্ছে পরমাণ বিহীন, আমরা কি করলাম, আগের এটা ছিল আমরা পরমাণ বিহীন ছিল, সেটাকে আমরা কি করলাম, পরমাণ যুক্ত করলাম, পরমাণ যুক্ত হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এই অঙ্কটা হচ্ছে 2017 সালের সৃজনশীল কোশ্চেন আসছিল খ নম্বরে, এটা করে দিলাম। আচ্ছা, এখন আসো 2 নম্বর। 2 নম্বর আমরা করে দিই। 2 নম্বরটা কি ছিল, 2 নম্বরটা হচ্ছে একটা টিক্স ইউজ করব এখানে, -1 2x - 3 আর কত গ্রেটার দেন 5, -1 2x - 3 গ্রেটার দেন মানে স্মলার দেন 5। আচ্ছা, এইখানে আমরা এটাকে পরমাণ যুক্ত করার জন্য একটা টিক্স ইউজ করব, সূত্র একটা টিপস। সেটা হচ্ছে এরকম যে প্রান্তীয় মানগুলোকে আমরা কি করব, যোগ করব প্রথমে। তো প্রান্তীয় মান কি কি আছে, -1 প্লাস হচ্ছে 5,
যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করব, প্রতি ক্ষেত্রেই 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো এখানে 2 পাবো। এখন আমরা যে ভাগশেষটা পাবো যদি পজিটিভ পাই তাহলে এই প্রান্তীয় মানের সাথে এগুলা নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ পাই প্রান্তীয় মানের সাথে এগুলা যোগ করতে হবে। যেহেতু আমি পজিটিভ পেয়েছি এর কারণে প্রান্তীয় মানের সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে আমার প্রান্তীয় মান থেকে বিয়োগ করি -1 -2, এখানে 2x -3 -2 সবার সাথেই -2 করে দিতে হবে, 5 - 2, এটা আমরা লিখতে পারি। এখন আবার এটা লেখা যায় যে -3 2x -5 3। এখন আমরা জানি যে একটা সূত্র আমাদের জানা আছে, আমরা গত লেকচারেও বলছি যে যদি এরকম হয় যে -α smaller than x smaller than alpha, তাহলে এটা আমরা লিখতে পারি মডুলাস অফ x smaller than alpha। তাহলে ঠিক এটা অনুরূপভাবে ওই সূত্রটা পড়ে গেছে, এখানে আছে -3 আছে আর এখানে +3 আছে, তার মানে আমরা লিখতে পারি যে মডুলাস 2x - 5 smaller than 3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে একটা আমি আবার রিভিউ করি যে এখানে একটা সহজ একটা টিপস ইউজ করা হলো, সেটা হচ্ছে যে আমরা যে প্রান্তীয় মানগুলো থাকবে এই প্রান্তীয় মানগুলো কি করব, প্রথমে যোগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা আসবে যদি সেটা কি হয়, পজিটিভ হয়, তাহলে উভয় পক্ষে আমরা এটাকে নেগেটিভ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে উভয় পক্ষে আমরা এটাকে পজিটিভ করব। যেহেতু এটা পজিটিভ পাইছি তাহলে আমরা কি করব, উভয় পক্ষ থেকে এটা নেগেটিভ করে দেব। নেগেটিভ করার পর আমরা এখানে এক প্রান্তীয় পাবো 3, অপর প্রান্তীয় পাবো 3, একটা পজিটিভ 3 আর একটা নেগেটিভ 3। তারপর এটাকে আমরা ওই সূত্রে ফেলে দিব যে -3 এবং +3 যদি হয় তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি 2x - 5 মডুলাস smaller than 3, এটাই आंसर। তো আমাদের 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা সেম একই অঙ্ক, -4 2x - 1 12। তাহলে আমরা এখন করে ফেলি 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা এরকম যে -4 smaller than 2x - 1 smaller than কত আছে, সেটা 12 আছে, 2x - 1 12, 2x - 1 12 smaller than 12। আচ্ছা, এখন এটাকে অনুরূপভাবে দুই প্রান্তীয় মানগুলো যোগ করব, -4 প্লাস হচ্ছে 12 ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে, 4 হবে। এখন পজিটিভ 4 পেয়েছি, তার মানে নেগেটিভ 4 কি করতে হবে, উভয় পক্ষে আমাদের দিয়ে দিতে হবে। তাহলে -4 2x - 1 -4 12 - 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে হচ্ছে -8 আর হচ্ছে 2x - 5 আর 8 + 8। তাহলে আমাদের উভয় পক্ষে দুই পক্ষে প্রান্তীয় মানগুলো মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি, আমরা সূত্র ইউজ করতে পারি, তাহলে সেটা হতে হবে 2x - 5 মডুলাস smaller than 8, এটাই आंसर। ওকে, তো অনেক সহজ। তো এই টিপসটা যদি আমরা ইউজ করি তাহলে সহজেই অঙ্কগুলো করা যাবে। এখন আসো লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর। 4 নম্বর বলছে যে f of x equal x - 1 হলে -2 smaller than 2 minus f of x smaller than 8 কে পরমান যুক্ত করো। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে ফেলি। 4 নম্বরটা এই পাশে লিখি, যাতে কি আছে যে -2 smaller than 2 minus f of x smaller than কি আছে, smaller than 8 আছে, 8। এবং এইখানে -2 minus f of x এর মান হচ্ছে x - 1 8। আমরা একটু দেখে আসছি আসলে মানটা x - 1 কিনা। তো এখানে হ্যাঁ x - 1, তার মানে হচ্ছে x - 1 বসিয়ে দিলাম। তাহলে এটা আমাদের করতে হয় -2 minus x plus 1 8। তাহলে এটা লেখা যাবে -2 3 হবে, যোগ করলে 3 minus x
8। এখন অনুরূপভাবে আমরা কি করব, প্রান্তীয় মানগুলো হচ্ছে যোগ করব। তাহলে প্রান্তীয় মানগুলো তো হচ্ছে -2 + 8, তাহলে এখানে হবে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে পাবো হলো 3। এই 3টা হচ্ছে পজিটিভ, তার মানে উভয় পক্ষে আমাকে 3 নেগেটিভ করে দিতে হবে। 3 - x - 3 -8 - 3, তাহলে এখানে পাবো হচ্ছে 5 -5, আর এই পাশে পাবো হচ্ছে 3 3 0 চলে গেল -x, আর এই পাশে পাবো হচ্ছে 5। ওকে, এই পাশে পাবো হলো 5। তো এটা ইকুয়াল টু লেখা যাবে, কি লেখা যাবে, মডুলাস অফ x স্মলার দ্যান 5। আচ্ছা, যেহেতু ঋণাত্মক চিহ্নের ভেতরে কোনো মান থাকলে সেটা কি হয়ে যায়, অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি x দ্যান 5, এটাই অ্যান্সার। ওকে, তো মোটামুটি আমরা 4টা অঙ্ক করে ফেললাম। এই 4টা অঙ্ক তোমরা করে ফেলো, তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তো আজ এই পর্যন্তই আমি যে 4টা অঙ্ক করে ফেললাম, তোমরা এই 4টা অঙ্ক ভাষায় প্র্যাকটিস করো। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।